চাইলে আপনিও আপনাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমরা বেশিরভাগই সকলেই আমাদের লক্ষ্যবস্তু থেকে বারবার সরে যাই। সেইটা হতে পারে বিভিন্ন ধরনের মাধ্যমে। আপনাকে বিভিন্ন মাধ্যমে অ্যাট্রাকশন করা হয়, হতে পারে ইউটিউবিং, হতে পারে ফেসবুকিং, হতে পারে রিলস ইত্যাদি, ড্রামা, সিনেমা, ফিল্ম, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজে। আপনি যখন আপনার ফোকাসকে একটা জায়গায় স্থির করে ফেলেন, তখন সেই ফোকাস থেকে আপনাকে ডিস্ট্রাকশন করার জন্য আপনাকে অনেকগুলো বাধা বিপত্তি অতিক্রম করতে হতে পারে। যেই বাধা বিপত্তিগুলো আমরা অনেক সময় অতিক্রম করতে পারি না, কিন্তু আমরা সেই ফাঁদেই পা ফেলি। হতে পারে সেইটা আপনি আপনার লক্ষ্যবস্তু যেইটা নির্ধারণ করেছেন সেইটা থেকে আপনাকে দূরে সরে রাখার জন্য বিভিন্ন মাধ্যমও হতে পারে ফ্যামিলি প্রবলেম, আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা, অথবা ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ ইত্যাদি আনুষঙ্গিক, আপনার এমনকি প্রিয় মানুষটাও হতে পারে আপনাকে প্রতিনিয়ত আপনাকে বাধা দেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে বাধা ক্রিয়েট করবে। অর্থাৎ একটা মানুষ তার লক্ষ্যবস্তুতে কখনোই খুব শর্ট টার্ম সময় নিয়ে পৌঁছাতে পারে না। তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে হলে তাকে অবশ্যই একটা লং টার্ম ড্রিম সেট করতে হয়। অর্থাৎ শর্ট টার্ম নিয়ে কোনো ব্যক্তি তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পথে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই, যেগুলো কখনোই আমাদের সফল হতে দেয় না। আমরা যখনই কোনো কাজে উদ্বুদ্ধ হই বা যখনই কোনো একটি কাজ সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাই, তার মাঝপথে অনেক ধরনের ডিস্ট্রাকশান তৈরি হয় এবং আপনার ফোকাসটাকে কেড়ে নিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করে ফেলে। আর এই অ্যাট্রাক্টেই যখনই আপনি পা দেন, তখনই আপনার লক্ষ্যবস্তু থেকে আপনি বিচ্যুত হয়ে পড়েন। আর তখনই আমরা আমাদের জায়গা থেকে দূরে সরে যাই। আমাদের বিশ্বের 95% ব্যক্তি এই অ্যাট্রাকশান হয়ে পড়ে। অর্থাৎ পৃথিবীর 100% পিপলের মধ্যে মাত্র 5% পিপলই অর্থনৈতিক দিক দিয়ে তারা ফ্রিডম। অর্থাৎ আমাদের 95% সম্পত্তি, এই পৃথিবীর 95% সম্পত্তি রয়েছে মাত্র 5% ব্যক্তির কাছে, যারা এই পৃথিবীতে রাজত্ব করতেছে। অর্থাৎ তাদেরকে কোনো প্রকার তাদের ফোকাসকে বাধা দিতে পারে না। তারা তাদের ফোকাস এমনভাবে ক্রিয়েট করে এবং তাদের গন্তব্য না যাওয়া পর্যন্ত তারা তাদের ফোকাস থেকে সরে আসে না, এবং তারা তাদের ফোকাস একটার পর একটা ক্রিয়েট করে। এই কারণেই এই বিশ্বে 5% ব্যক্তি তারা কিন্তু ধনীর তালিকাতেই রয়েছে এবং তারাই এই পৃথিবীকে শাসন করতেছে। আমাদের 95% পিপল যারা আছেন, তারা শুধুমাত্র আনুষঙ্গিক কিছু আনন্দ উপভোগ করা এবং জীবনটাকে উপভোগ করার জন্য তারা এই ডিস্ট্রাকশন পড়ে যাচ্ছে এবং তারা এই অ্যাট্রাক্টে ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তাদের গোল অ্যান্ড ফোকাস থেকে তারা দূরে সরে যাচ্ছে। আমরা নিজেরাও জানি না, আমাদের নিজেদের অজান্তেই আমাদের লক্ষ্যবস্তু থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ যেইটা করার প্রকল্পে নিয়ত করি অথবা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্ধারিত করি, তার মধ্যেখানেই
কিছু বাধা তৈরি হয়, নতুন করে সমস্যা তৈরি হয়, ক্রিয়েট হয়। আর এই সমস্যাকে নিয়েই আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি। আমরা সমাধানের পথ না খুঁজে পাওয়ার কারণেই আমরা আমাদের সমস্যা নিয়েই পড়ে থাকার কারণে আমরা সামনে এগোতে পারি না। আর এই কারণেই 95% পিপল অলওয়েজ পোর, অর্থাৎ 95% ব্যক্তিরাই এই পৃথিবীতে তারা শুধু কঠোর পরিশ্রম হার্ডওয়ার্ক করে যাচ্ছে, কিন্তু তারা ধনীর তালিকায় কখনো আসতে পারে না। আপনার জীবনে আপনার লক্ষ্যবস্তু কি? এমনটা হচ্ছে না তো আপনি কোনো প্রকার অ্যাট্রাকশানে পড়ে গেছেন অথবা আপনার লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয়ে পড়তেছেন? তাহলে আজকেই নিজেকে নিজের মধ্যে কমিটমেন্ট করুন এবং যা যা আপনাকে অ্যাট্রাক্ট করতেছে, আপনার লক্ষ্যবস্তু থেকে আপনাকে বিস্মিত করে ফেলতেছে, আপনি সেসব বিষয়কে এখন থেকেই এড়িয়ে চলতে শুরু করুন। আমরা অনেকেই না বুঝে অনেক সময় অনেক কাজ করে থাকি, কিন্তু কোনো কার্যক্রম আমরা যদি নিজেরাই প্ল্যানিং না করে থাকি, অর্থাৎ সেই কাজগুলো কখনোই বাস্তবতা এবং বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না। তাই যে কোনো কাজ সুসম্পন্ন এবং অতীতে এইটি ভবিষ্যতে কি হবে এবং বর্তমানে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যাবে তার প্রেক্ষিতে সুন্দর একটি প্ল্যানিং করা অবশ্যই জরুরি। আপনি যদি প্ল্যানিং না করে কোনো কাজ তৈরি করেন অথবা কাজ করেন, সে কাজটি কখনোই বাস্তবায়ন হয় না। তাই যারা উন্নয়নের শীর্ষে এবং ধনীর তালিকাতে রয়েছে, 5% রিচ ম্যান যারা রয়েছে পিপল, আনুষঙ্গিক তারাই শুধুমাত্র কোনো কাজ করার আগেই প্ল্যানিং করে তা বাস্তবায়ন করার প্রচেষ্টায় তারা নিজেকে বিলীন করে দেয়। আর এইটাই তারা যা অগ্রিম অ্যাডভান্স যেইটা স্বপ্ন দেখে সেটাই কিন্তু তারা বাস্তবতায় রূপ দেয়। আর এই কারণেই তারাই শীর্ষের ধনী তালিকাতেই অলওয়েজ সবসময় থাকে। আমরা আমাদের যে কোনো কাজ করার আগে অবশ্যই প্ল্যানিং করে এবং ওয়ার্কিং করে কাজটি আদৌ আমরা এখান থেকে কি ফিডব্যাক পাবো, এখান থেকে কি পাবো, কতদূর যাওয়া যাবে এবং ভবিষ্যতে এইটার জন্য কতটুকু ফিডব্যাক আসবে, এ সকল বিষয় আগে আপনাকে প্ল্যানিং করে আপনাকে রিয়ালাইজ করতে হবে। আপনি যখন রিয়ালাইজ করতে শিখবেন এবং প্ল্যানিং করে কাজ করবেন, তখনই কাজটি বাস্তবায়নে রূপ পাবে। অর্থাৎ কোনো কাজ হঠাৎ করে মনে পড়লো আর তখনই করে ফেললাম, এইটা অ্যাবসলিউট রং। আমরা যখন যেটা মন চাইবে তখন সেইটা যদি করি, তাহলে কখনোই আমরা সেই কাজের ফিডব্যাক ভালো পাবো না। এই কারণেই যে কোনো কাজ করার আগেই অবশ্যই আপনাকে শিডিউলে রাখতে হবে এবং পরবর্তী কাজ কবে সুসম্পূর্ণ করবেন এবং কিভাবে করবেন তার অ্যাডভান্স আপনাকে প্রসেসিং এবং কার্যক্রম করার জন্য প্ল্যানিং করতে হবে। আর যে কোনো কাজ কমপ্লিট এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কখনোই সে কাজ মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। আমরা যখনই কোনো কাজ সম্পূর্ণ করতে পারি না, অর্থাৎ কিছু করে শুরু করেছি, তার মাঝে কোনো ব্যাঘাত অথবা বিপদ, কোনো ধরনের প্রবলেমে পড়েছি, সেই কাজটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। সেই কাজটি ততক্ষণ অবধি প্ল্যানিংয়ে যা বলা আছে এবং যেভাবে করলে কাজটি হবে সেই অনুযায়ী সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে হবে। না হলে হতে পারে আপনার সম্ভাবনা যেটা ছিল সেইটা থেকে আপনি লক্ষ্যবস্তু পিছিয়ে পড়বেন। তাই অবশ্যই যে কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই কাজে অটল থাকা এবং সে কাজকে
অবশ্যই আপনাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং কাজটি বাস্তবায়নের রূপ দিতে হবে। তাই আমরা কখনোই কোনো কাজকে অবহেলা না করে সেই কাজটি স্বয়ংসম্পূর্ণ করে এইটিকে বাস্তবায়ন রূপ দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো বিষয়ে না জানা থাকলে সেই বিষয়ে অবশ্যই আপনার সিনিয়র পারসন এবং বিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে সঠিক গাইডলাইন এবং পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি নিজে থেকেই কখনোই কোনো কাজ করার চেষ্টা করবেন না, যেইটা জানেন না সেইটা না জেনে কখনো শুরু করা উচিত না। এতে আপনি সময় এবং শ্রম এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। তাই কোনো কাজ শুরু করার পূর্বেই সে কাজের সম্পর্কে আপনাকে অ্যাডভান্স অগ্রিম কিছু ধারণা এবং কিছু কাজের খুঁটিনাটি বিষয় আপনাকে সম্পর্কে জানতে হবে এবং সেই কাজ সম্পর্কে ধীরে ধীরে আপনাকে দক্ষতা এবং স্কিল বাড়াতে হবে। আপনার অভিজ্ঞ এবং বিজ্ঞ লোকদের সঙ্গে সে বিষয়ে পরামর্শ নিতে হবে এবং তাদের কাছ থেকে কিভাবে কাজটি করলে দ্রুত কম সময়ে শেষ করা যায় সে বিষয়ে আপনাকে বিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজটি করতে হবে। আর অবশেষে অবশ্যই কাজ চলাকালীন অথবা কাজটি করাকালীন অবস্থায় কখনোই সুফল পাওয়ার আশা করবেন না। আপনার কাজটি স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও হতে পারে আপনি জিরোতে থাকতে পারেন, হতে পারে আপনি কোনোভাবে প্রফিট খুঁজে নাও পেতে পারেন। তবে প্রফিট না পেলে কখনো ভাববেন না সে কাজটি আপনার সঠিক ওয়েতে হয়নি। আপনার প্রফিটের জন্য কাজটি আরও কিছু দীর্ঘদিন ধরে আপনাকে প্র্যাকটিস এবং কাজটি আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি আরও কিছুদিন অর্থাৎ কাজটি প্র্যাকটিস করতেই থাকেন, অবশ্যই আপনি আশা নয় বিশ্বাস রাখতে পারেন আপনার সুফল শীর্ষে আপনি সুফল অবশ্যই পাবেন। আপনারা কোনো কাজ সঙ্গে সঙ্গে করে এর আউটব্যাক সঙ্গে সঙ্গে কখনোই পাওয়ার অনুরূপ আশা করবেন না। অবশ্যই আপনারা আপনার কাজ করে যাবেন, সুফল এবং আপনার কাজের ফলাফল আপনাকে ফিডব্যাক দেবে, সেইটা আপনি নিজেও বুঝতে পারবেন না। হতে পারে আপনি সাময়িক যেইটা পাওয়ার আশায় কাজটি করতে চেয়েছিলেন বা করতে চাইছিলেন তার থেকেও আশানুরূপ তার থেকেও অনেক বেশি আপনি পেতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না এবং আপনাকে কখনোই নিজের মধ্যে হতাশা নিয়ে আসা যাবে না। আমি যে কাজটি করেছি আসলে সময়টা পুরো বৃথা, আমার পরিশ্রমটাই বৃথা গেল, এরকম কখনো চিন্তাভাবনা করবেন না। হতে পারে সাময়িক আপনি যে জায়গায় সময়, শ্রম, মেধা এবং অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনিও তার থেকেও অনেক অনেক বেশি গুণ ফিডব্যাক পেতে পারেন। শুধু অপেক্ষা থাকতে হবে। সো আজকে আর বেশি কথা বলতে চাই না। আশা করি প্রতিটা পয়েন্ট আপনাদেরকে অনুজ্জীবিত করবে, আপনার লাইফে আপনার জীবনে আপনার জীবনকে এগিয়ে নেওয়ার কাজে আপনাকে সহযোগিতা করবে। আশা নয় বিশ্বাস আপনাদের অবশ্যই একদিন সফলতার মঞ্চে নিয়ে যাবে। শুধু আপনি এই বিষয়গুলো যদি নিজের মধ্যে অ্যাক্টিভ এবং ধারাবাহিকতার ভাবে চালিয়ে যেতে পারেন, নিজের হ্যাবিটটাকে পরিবর্তন করতে পারেন, অবশ্যই সম্ভব আপনিও সেই 10 জনের মধ্যে একজন হতে পারবেন। সো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও চমৎকার লাইফ চেঞ্জিং ভিডিও অ্যান্ড ট্রান্সফরমেশন লেসন শুনতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন এবং তাদেরকে কাজে উৎসাহিত করে তুলুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, and please subscribe and this follow Facebook ID and page. So like and comment. Thank you.